হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। আমরা প্রায় 3টের সময় বেরিয়েছি। তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে। তো এখন বৃষ্টিটা অনেকটা থেমে যাওয়ার পর রাস্তার অবস্থা ভিজে ভিজে। তো আমরা এখন প্রায় ঘড়িতে বাজে এখন 5:51। তো আমরা মায়াপুরের রাস্তায় অলরেডি প্রবেশ করেছি। তো আমাদের সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। মায়াপুরে ঢুকতে ঢুকতে দেখুন বন্ধুরা, এটা কি মহিষের গাড়ি। ওয়াও, এই মায়াপুরের রাস্তায় সব এরকম মানে মহিষের গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, গাড়ি ঢুকতে পারে না, কিছু গাড়ি চালু করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাহায্যে চলে গেছে দাদা, এটা ছুটতে গেলে মানে হরে কৃষ্ণ মানে সকালের মনোরম পরিবেশে আর ইস্কনের মন্দিরের ভিতরে এত শান্তশিষ্ট একটা স্থান, মনটা ভালো লাগছে। কিন্তু সত্যি কথা অর্থে আমি তো একটু মুখর। এখানে না ধর্মস্থানে কিছু কিছু মানে কি বলবো, মিথ্যুক লোকজনও আছে। যাক, রুম নেওয়ার সময় হয়েছিল, বলছে এসি দেবো, তারপরে বলছে এসি টাকা কাটার বিল কাটার পরে বলছে এসি নেই, এসি দিতে গেলে 10টায়। তো আমরা সকাল 7টায় পৌঁছেছি আর এসি নেওয়ার জন্য আমি 10টা পর্যন্ত ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে ওয়েট করবো, আমরা ফ্রেশ হবো না। এটা কি ঠিক তো নয়। তো যাই হোক, এটা আমার খুব খারাপ লাগলো। তো এখনই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, একটু সকালের জলখাবার কিছু পাবো দেখি, নিয়ে এসে সেটা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ঘুরতে বেরোবো। তো এটা হচ্ছে আজকে ব্লগের প্রথম পর্বে। হ্যাঁ, বন্ধু খুব আনন্দ করছে। তো এখনও অনেক কিছু দেখার বাকি। তো পরবর্তী পার্টগুলোতে বাকি অংশ দেখতে পাবো। অবশেষে আমরা মায়াপুরে পৌঁছেছি। ফ্রেশ ট্রেশ হলাম, রুম নিলাম আর এখন জাস্ট লিফটে করে নামছি। সকালের কিছু জলখাবার খাবো আর মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। খিদে পেয়েছে, খিদে তো সবারই পেয়েছে, আমারও পেয়েছে। এই যে এখানে একটা ভেজ হোটেল পেয়েছি, এখানে দেখাতে পাচ্ছি না, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ভেজ, সবকিছুই ভেজ, পুরি, চপ, মুড়ি, ঘুগনি, আলুর দম। এখান থেকে খাবার নিয়ে রুমে যাব, রুমে গিয়ে দেখা হচ্ছে। আইস কত? আইস কত? এগুলো না দেখলে ভালো লাগবে। এই তো সামনে যেখানে খাবার এই যে গাইস, এই যে হলো আমাদের সকালের ব্রেকফাস্ট খাচ্ছি। দিদি একটু তাকাও। আহা নাকি যদিও ভালো লাগছে, তরকারিটা ভালো হয়নি। লবণ পাচ্ছি না, ভালো পাচ্ছি না গাইস। তো আমরা চলে এসেছি, কিন্তু হ্যাঁ, আমরা ইস্কনে পার্কিংটা করিনি। তো আমরা এখন এসেছি নবদ্বীপ না, এটা নবদ্বীপ না, কি বলে এটা, মায়াপুর গঙ্গা ঘাটে। তো চুলের অবস্থাও দেখতে পাচ্ছ কি অবস্থা। আর আমরা যেখানে আছি ঠিক তার পাশেই একটা সুন্দর গাছ, আর এখানে দেখো কত সুন্দর অনেক ঠাকুর আছে, ঠাকুরের মূর্তি। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে মা তারা,
শিব পার্বতী। এখানে আছে রাধাকৃষ্ণের যুগল, আর সামনে আছে চৈতন্য মহাপ্রভু। এই যে এখানে কত রকমের সব ঠাকুর, মহাদেব। এই গাছ। এখানে আছে ভোলে মহেশ্বর, নন্দু ভিঙ্গি, আর এটা হলো গঙ্গা। হ্যাঁ আসছি, ওইদিকে দেখো নীলকারি। দেখব। আমরা এখন আছি মহাতীর্থ সচিমায়ের ঘাট, শ্রীধাম মায়াপুর ফেরিঘাটে। আর এই যে ঠাকুরগুলো দেখালাম একদম ঘাটের পাশেই একটা গাছের নিচেই অবস্থিত।